নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটি বিশেষ রেসিপি। যে সকল বাচ্চারা একদম সবজি খেতে চায় না বা যারা ডায়েট করছো, একদম তাদের জন্য। এই রেসিপিটাতে পেট একদম ফুল থাকে আর অবশ্য করেই সহজ পাচ্য। আর এই ৩ থেকে ৪ বছর বয়সের বাচ্চা বা তার একটু বড়রাও কিন্তু সবজি খেতে অনেকেই আছে পছন্দ করে না। আর একদম ছোটতে তো আমরা ম্যাশড করে খাইয়ে দিই। কিন্তু যারা একদমই ওই ৩-৪ বছরের বয়সের বাচ্চা, বিশেষ করে আমার ছেলেকেও দেখেছিলাম যে এই বয়সে ওর সব সবজি ভালো লাগে না। তবে অবশ্যই কালারফুল করে একটু রান্না করে দিলে সেটা আবার ভীষণ পছন্দের হয়ে যেত। আর এই রেসিপিটা ও একদম ছোট থেকে খায়। এখনো টিনেজ, ও এখনো কিন্তু এটা খুব ভালোভাবে পছন্দ করে। আর সহজেই পাওয়া যায় সবই ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপি। তাই ক্যাপসিকাম, টমেটো আর ধনেপাতা এই রেসিপিটিতে দিলে কিন্তু এর টেস্টটা একদম অন্য মাত্রায় এনে দেয়। আর সবজিগুলো একদম ছোট, ছোট করে কেটে নিতে হবে যাতে বাচ্চাদের মুখেও না পড়ে আর হজমেও খুব তাড়াতাড়ি সাহায্য করে। তো আমি ঘরে থাকা ক্যাপসিকাম, টমেটো আর একটু গাজর এক ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপরে ২ টো ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে আর একটু গোলমরিচ আর একটু লবণ দিয়েছি। আর একটু ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। তারপরে প্যানটা আ গরম হয়ে গেলে এই ডিমের গোলাটা আমি ভালো করে ঢেলে দেবো। তারপরে পাতলা করে দেবো এটা। যাতে যদি অমলেটটা মোটা হয়ে যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আর যত পাতলা থাকবে অনেকটা ক্রিস্পি থাকবে। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এইভাবেই এপিঠ-ওপিঠ করে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নেব। পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম। ভয়েসে বলেছি কিন্তু পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন একটু দিয়ে নিলাম। পেঁয়াজ দিলে না এর টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। অনেক সময় আমি এর মধ্যে একটু পনিরও গ্রেট করে দিয়ে দিই বা একটু চিজ দিয়ে দিলাম। চিজি অমলেট হয়ে গেল। তো ব্যাস হয়ে গেল আজকে আমার বাচ্চাদের বা ওয়েট লস এর জলখাবার। আবার অন্যদিন আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ আপাতত এইটুকুই।